নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার বোনের শ্বশুর বাড়ি তথা বিক্রমপুরের ট্র্যাডিশনাল মটর ডালের শুক্তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই ডালটা আমি কখনো খাইনি, তবে আমার দিদিদের মুখে শুনে আমি এটা আজকে রান্না করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার নিজের কিছু সংযোজন বিয়োজন আছে। তো আমি মটর ডালের শুক্তোর জন্য ডালগুলোকে রান্নার 5-6 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। যেহেতু মটর ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধর সাথে আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর ডালের মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি করলা আর সজনে ডাঁটা। সম্ভবত ওই অঞ্চলে সজনে ডাঁটা দেয় না তারা, কিন্তু আমি আমার মতো করে সজনে ডাঁটাটা সংযোজন করে দিলাম। তো প্রেসার কুকারে 4টা সিটি দেওয়ার পরেই আমি ডালটাকে নামিয়ে নিয়েছিলাম প্রেসার কুকার থেকে। তবে 5টা সিটি দিলে মনে হয় যে এটা আরও ভালো সিদ্ধ হতো, তো আমি একটু ডালটাকে ভেঙে দিয়েছি, আমি বুঝতে পারিনি। তো এরপরে আমি ডালের মধ্যে আরও জল, সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার একটু আমি ডালটাকে চুলায় ফুটিয়ে নেব, যেহেতু সজনে ডাঁটাটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। ডালটা কিন্তু খেতে সত্যিই অনেক মজা। তো দেখো, আমি অপর পাশে চুলায় ফোড়নের জিনিসগুলো রেডি করে নিচ্ছি। আর ফোড়ন দেওয়ার আগে ডালের মধ্যে করলাটা ভেজে দিয়ে দিব। তো সেই জন্য আমি করলাটাকে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো সর্ষে, রাঁধুনি, তেজপাতা আর একটুখানি আদা। হ্যাঁ, এটাই হলো এই ডালের আসল বৈশিষ্ট্য। এই ডালে তারা রাঁধুনি আর সর্ষে সম্ভার দেয়। আমরা সাধারণত টক ডালে সর্ষেটা দিয়ে থাকি, আর তারা কোনো শুকনো লঙ্কা এই ডাল রান্নায় ব্যবহার করে না। তো আমি দিয়ে দিলাম ডালের মধ্যে ফোড়নটা, আর সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিয়েছিলাম। ডাল রান্না তো কমপ্লিট, আর সত্যি কথা এটা খেতে অসাধারণ মজা। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, টাটা।